সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে যে একটি ইম্প্যাক্ট তৈরি করা যায় সেটা আমরা শহীদ ওসমান বিন হাদিবের জীবনী থেকে দেখেছি। জমিন থেকে যে হাজার হাজার লক্ষ লক্ষ হাদি তৈরি হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, হাদি কখনো মরে না, হাদি জীবিত থাকে, কিন্তু দুঃখজনক তিনি বিচারের কথাটা বলেন নাই। কেন বলেন নাই এটা ওনাকে ভবিষ্যতে স্পষ্ট করতে হবে। প্রতিষ্ঠা করা, আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করা, আমরা সকলেই এই প্রজন্ম, আমরা যারা বেঁচে আছে, আমরা ওনার স্বপ্নকে ধারণ করব এবং ওনার এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা আপ্রাণ প্রচেষ্টা চালাবো। হাদি ভাইয়ের বিষয়ে আপনারা সকলেই অবগত আছেন যে তিনি সবসময় শাহাদাতের মৃত্যু কামনা করেছেন এবং ওনার রিসেন্ট টাইমের অনেকগুলো বক্তব্যে তিনি এই কথাগুলো বলেছেন যে উনি শাহাদাতের মৃত্যু কামনা করেন এবং মানুষ বেশি দিন বেঁচে থাকার মধ্যে কোনো কল্যাণ নেই, কিন্তু অল্প সময় বেঁচে থেকে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে যে একটি ইম্প্যাক্ট তৈরি করা যায় সেটা আমরা শহীদ ওসমান বিন হাদিবের জীবনী থেকে দেখেছি। এত অল্প সময়ে তিনি এত চমৎকারভাবে বাংলাদেশের প্রত্যেকটা ইস্যুকে এত চমৎকারভাবে অ্যাড্রেস করেছেন, এটা সমাধান কি হতে পারে সেই স্বপ্নগুলো দেখিয়েছেন। তো আমরা এই কথা বলবো যে যারা এই পৃথিবীতে শাহাদাতের তামান্না লালন করে, যারা সব সময় নিজেদের দোয়ার মধ্যে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিও, তো তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে, তাদেরকে গুলি করে, তাদেরকে হত্যা করে যদি একটা আদর্শকে ধ্বংস করে দেওয়া যেত, তাহলে পৃথিবীতে, দুনিয়াতে কোনো আদর্শ বলতে আর কিছু থাকতো না। সেজন্য আমরা যারা এই কাজগুলো করছেন তাদেরকে হুঁশিয়ারি করতে চাই, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। আপনারা হয়তো হাদি ভাইকে হত্যা করেছেন, কিন্তু এই জমিন থেকে যে হাজার হাজার লক্ষ লক্ষ হাদি তৈরি হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, তাদেরকে আপনারা হত্যা করতে পারবেন না। হাদি ভাইয়ের আদর্শকে কখনো আপনারা হত্যা করতে পারবেন না। এবং আমরা কথা দিচ্ছি, হাদি ভাইয়ের রক্তের প্রতি আমাদের দায় রয়েছে। এই দায় থেকে ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের এই নতুন প্রজন্ম, যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে চায় এবং আধিপত্যবাদের সকল নতজানু নীতির কাছে যারা কখনো মাথা নত করবে না, আমরা সেই প্রজন্ম তৈরি হয়েছে এবং সেই ইনসাফ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। পাশাপাশি আমরা বিচার কার্য নিয়ে যে একটি হেয়ালিপনা, উদাসীনতা লক্ষ্য করছি, এ বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানাবো। আপনাদের এই উদাসীনতার মধ্য দিয়ে যদি হাদি ভাইয়ের বিচার কার্য কোনো কারণে প্রলম্বিত হয় অথবা ব্যর্থ হয়, তাহলে এর দায় অবশ্যই আপনাদেরকে নিতে হবে, এটা জবাব দিতে হবে। হাদি ভাই এই কথাটাও বলে গিয়েছেন যে আপনারা কিছু করতে না পারলে অন্তত আমার হত্যাকারীদের বিচার করবেন। এজন্য হাদি ভাইয়ের প্রতি যদি ন্যূনতম আপনাদের শ্রদ্ধাবোধ থাকে, অথবা প্রধান উপদেষ্টা তিনি জানাজার নামাজে যে বক্তব্য দিয়েছেন, হাদি কখনো মরে না, হাদি জীবিত থাকে, কিন্তু দুঃখজনক তিনি বিচারের কথাটা বলেন নাই। কেন বলেন নাই এটা ওনাকে ভবিষ্যতে স্পষ্ট করতে হবে। পাশাপাশি কোন এস্টাবলিশমেন্টের কারণে অথবা কোন ডিপ স্টেটের কারণে আপনারা এই বিচার কার্যকে প্রলম্বিত করছেন, এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি করতে পারেন নাই, সে জবাবগুলো আপনাদেরকে অবশ্যই জাতির কাছে দিতে হবে ইনশাআল্লাহ।